হাদি ভাই, আহা লক্ষ লক্ষ মানুষ তার জানাজাতে হাজির হলো। উসমান হাদি ভাই আজকে দুনিয়াতে, আমরা মুসলমান, আমরা এখনো সভ্য হতে পারিনি। আমার ভাইটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমি তার জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন আমার হাদি ভাইকে জান্নাতের আলা মুকাম দান করেন। সবাই বলেন না আমিন। মুসলমান হয়ে মুসলমানের জন্য দোয়া করার দরকার আছে কি না? আছে। আমরা তো বখিল না, তো আমরা জানাজার পরে দোয়া করতে চাই কি চাই না? আওয়াজ জোরে বলেন না, চাই কি চাই না? কেউ যদি দোয়া না করতেছে একটা সূত্র শিখাইয়া দে। যদি কোন জানাজার ময়দানে গেছেন, জালালি সাহেবরা এদিকে আসেন, জালালি সাহেবরা দেখলে, রেজবি সাহেবরা দেখলে ভালো লাগে, মারহাবা কইতেন না? কালিয়াপুরি না কালিয়াপুরি, মাগো প্রেমে হাসায় চলেনি চলেনি, আল্লাহু আকবার বলেন না। সময় সংকীর্ণ, আমার হাদি ভাই আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমরা তার জন্য দোয়া করার দরকার আছে কি নাই? তাকে নির্মমভাবে গুল্লি করে মাথার মধ্যে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আজকে দেখলাম লক্ষ লক্ষ মানুষ তার জানাজার মধ্যে। সবচেয়ে আফসোসের বিষয় হলো, সবচেয়ে কষ্টের একটা বিষয় হলো, তার 8 মাসের একটা বাচ্চা, কত মাসের? 8 মাসের একটা বাচ্চা আজকে বাবা হারা হয়ে গেছে। আমরা মুসলমান, এই দেশ কোথায় যাচ্ছে? মুসলমান আজকে নিরাপদ নাই, কথা বলেন ঠিক কিনা? হাদি ভাইয়ের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের আলা মুকাম দান করেন। সবাই বলেন না আমিন। আমরা চ্যাট নিয়ে থাকলে হবে না, আমরা ফেসবুক নিয়ে থাকলে হবে না, আমরা মুরাকাবা করতে হবে, মুশাহাদা করতে হবে। মুরাকাবা মুশাহাদা। জিকির মানে আল্লাহকে স্মরণ করা, ফিকির মানে ধ্যান করা, আল্লাহকে স্মরণ করতে হবে, ধ্যান করতে হবে। ছিলাম কোথায়, এসেছি কোথায়, উঠবো কোথায়, যাবো কোথায়, আসবো কোথায়, এসেছি কোথায়, উঠবো কোথায়, যাবো কোথায়, এগুলো নিয়ে চিন্তা করবেন। আপনি মানুষ, আপনাকে আমার আল্লাহ বানাইতে 10 মাস 10 দিন আমার আল্লাহ রব্বুল আলামিন মায়ের গর্ভে আপনাকে বানিয়েছেন। আপনার হিসাব আল্লাহর কাছে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জিন্দিগি সাধারণত জিন্দিগি নাই। 40 বছর, 30 বছর, 20 বছর এর যুবক, তোমার মতন কত যুবক আজকে রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, তোমার মতন কত যুবক মায়ের গর্ভে মারা গেছে, তোমার মতন কত যুবক স্ট্রোক করে মারা যাচ্ছে। তুমি বীর ফালোয়ানগিরি করো। কত বড় বড় বাদশা ছিল, কত বড় বড় বাদশা ছিল, ফেরাউন, নমরুদ, দানিয়াল আলাইহিস সালামের জামানায় বক্তে নসর যে 12,000 বিয়ে করেছিল, নাউজুবিল্লাহ বলেন না? এত বড় বাদশা 12,000 বিয়ে, যার দাম্পত্য জীবনে 8,000 সন্তান ছিলেন, এত কোটি কোটি টাকার সম্পত্তি থাকার পরও দানিয়াল আলাইহিস সালামের জামানায় বক্তে নসর থাকতে পারে নাই। তুমি কে, আমি কে? আমি তো কিছুই না। এই জন্য এমন জীবন গঠন করতে হবে, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, কথা বলে না ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই তো আসতে জোরে বলেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, ঐতিহ্যবাহী বারিয়া দরবার শরীফের সম্মানিত সাহেবজাদা আল্লামা সৈয়দ মোহাম্মদ মুকাররম বাড়ি হুজুর আপনাদের গ্রামে প্রবেশ করেছেন। আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ কি আসতে না জোরে? তো জোরে কর নারায়ে তাকবীর। শুনলে কইব না, কিছু মানুষ আছে, আসবো। নারায়ে রিসালাত, মুকাররম বাড়ি হুজুরের আগমন, নারায়ে তাকবীর, উচ্চ সুরে মারহাবা আসতেছে। ধারাবাহিকভাবে আলোচনা ইনশাআল্লাহ করব। তাহলে এ যারা দাঁড়িয়ে আছেন বসে যান না কেন, বসেন। আপনার এমন জীবন গঠন করতে হবে, যেই জীবন গঠন করলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই এমন জীবন গঠন। নাসিরউদ্দিন সিপাহী সালা মরে যাওয়ার পরও কবর ঘুরাইয়া, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলিরা জিন্দা না মৃত? জিন্দা। এটা বেশি প্রমাণ না আপনাদের বাড়ির কাছে, বেশি দূরে না, দাঁড়ে দাঁড়ে ওই আমার ভাইয়ের বাড়ির কাছে নাসিরউদ্দিন সিপাহী সালার মাজার। আপনারা তো ধন্য, আপনারা সিলেটবাসী ধন্য, ওলি আল্লাহর জন্য, কথা কন না? শাহজালালের জন্য, শাহপরানের জন্য আমরা ধন্য, কথা বলেন না ঠিক কিনা? নবীজি বললেন, যারা জীবিত অবস্থায় মা পেল, বাবা পেল, সেবা করে যত্ন করে জান্নাত কামাই করতে পারলো না, তার মতন কপাল পোড়া আর কে হই নাই। ওই ব্যক্তি মালিক বিন দিনার কাবা শরীফের পাশে, কথাটা বুঝতেছেন? খেয়াল আছে?
কাবা শরীফের পাশে মালিক বিন দিনার যায়া দেখে একটা ব্যক্তির কি নাই, পাও নাই, চোখ দুটা অন্ধ। মালিক বিন দিনার বলে, আল্লাহ আল্লাহ গো, জানতে চাই এত লক্ষ লক্ষ মানুষের মধ্যে আজকে কার হজ কবুল হয়েছে না? আমার আল্লাহ সবার হজ কবুল হয়েছে, একজনের হজ কবুল হয় নাই।